বাংলাদেশের উত্তর-পূর্বে থাকা ভারতের ৭টি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্য বলে। রাজ্যগুলো হলো অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। ১৯৭২ সালে রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামকরণ করা হয়। সেভেন সিস্টার্স এর মোট আয়তন ২,৬২,১৮৪ বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত। এই রাজ্যগুলো প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। রাজ্যগুলোর বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি উপজাতি সম্প্রদায়ের। তাই এসব অঞ্চলের মানুষ ভাষাগত, ধর্মীয় ও জাতিগত দিক থেকেও ভিন্ন প্রকৃতির। মূল ভারত ভূখণ্ডের থেকে এদের সংস্কৃতিও ভিন্ন। একটি রেডিও শোতে জ্যোতিপ্রসাদ সাইকিয়া নামের ত্রিপুরার একজন নামকরা সাংবাদিক আসাম, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামকে একসাথে বলতে গিয়ে সেভেন সিস্টার্স শব্দটি উল্লেখ করেন। এরপর থেকে এই নাম ব্যাপক জনপ্রিয়তা পায়। তিনি ল্যান্ড অফ সেভেন সিস্টার্স নামে একটি বইও লিখেছেন। এসব রাজ্যে বিনিয়োগ কম থাকায় ব্যবসা বাণিজ্যের তেমন প্রসার ঘটেনি। ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় সেভেন সিস্টার্স সুযোগ সুবিধার দিক থেকে বঞ্চিত ও অর্থনৈতিকভাবে অবহেলিত হওয়ায় এদের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো অনুন্নত। এ কারণেই ভারত কখনোই বাংলাদেশের উন্নতি চায় না। কারণ এসব রাজ্যে অনেক স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন রয়েছে। বাংলাদেশ যদি উন্নত হয় তাহলে রাজ্যগুলোর স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা আরও বেড়ে যাবে। চলুন জেনে নেই সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর সংক্ষিপ্ত পরিচয়। অরুণাচল, এটি সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় প্রদেশ। অরুণাচল প্রদেশটি মূলত স্থলবেষ্টিত রাজ্য। এর আয়তন ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার। অরুণাচলের রাজধানী ইটানগর। চীনের তিব্বতের সাথে অরুণাচলের ১,১২৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। অরুণাচল মনোরম পাহাড়, উপত্যকা এবং প্রাকৃতিক হ্রদের জন্য বিখ্যাত। এজন্য রাজ্যটিকে ভোরের সূর্যের দেশ বলে। সম্প্রতি আনন্দবাজার পত্রিকা নামের ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভারতের সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্যের ৬০ কিলোমিটার এলাকা দখল করেছে চীন। ইন্ডিয়া টুডে এর একটি প্রতিবেদনেও এই দাবি করা হয়েছে। তারা বলেছে, কয়েকদিন আগেই ওই অঞ্চলে চীন সেনারা অবস্থান নিয়েছে। মণিপুর, এই প্রদেশটির আয়তন ২২,৩৮৭ বর্গ কিলোমিটার। ১৯৪৭ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে। ১৯৫৬ সালে মণিপুর কেন্দ্রশাসিত রাজ্য হয় এবং ১৯৭২ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। জওহরলাল নেহেরু রাজ্যটিকে ভারতের রত্ন হিসাবে বর্ণনা দেয়। মণিপুর রাজ্যকে স্বাধীন করতে চায় ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ মণিপুর। এছাড়া আছে মণিপুর পিপলস লিবারেশন আর্মি, ইনসার্জেন্ট গ্রুপ অফ মণিপুর নামে সশস্ত্র সংগঠন। সাম্প্রতিক সময়ে মণিপুরে বিদ্রোহী গোষ্ঠীর ড্রোন, মর্টার এবং ক্ষেপণাস্ত্রের মতো হামলার ঘটনা ঘটেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এতে একজন মারা যান, কয়েকজন আহত হন। এছাড়া বিভিন্ন স্থানে রকেট হামলাও চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে উত্তেজনা বাড়ছে। আইনশৃঙ্খলার অবনতির কারণে বন্ধ করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। মণিপুরের রাজধানী ইম্ফলে পুলিশের সাথে শিক্ষার্থীদের হামলা পাল্টা হামলা, সংঘর্ষের ঘটনাও ঘটে। সশস্ত্র গোষ্ঠীগুলো দফায় দফায় ড্রোন হামলা চালাচ্ছে। অস্ত্রাগার লুটের উদ্দেশ্যে সশস্ত্র গোষ্ঠীরা মণিপুর রাইফেলস এর সদর দপ্তরে হামলাও করে। বন্ধ করা হয়েছিল ইন্টারনেটও। গত ১ বছরেরও বেশি সময় ধরে চলা সহিংসতায় মণিপুরে প্রাণ হারিয়েছে ২২৫ জনেরও বেশি মানুষ। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৬০,০০০ বাসিন্দা। আসাম, প্রাকৃতিক সৌন্দর্যের কারণে
রাজ্যটিকে বলা হয় নীল পাহাড় ও লাল নদীর দেশ। ভূমি অসমতল হওয়ায় রাজ্যটি অসম বা পরে আসাম নামকরণ করা হয়। এর আয়তন ৭৮,৪৩৮ বর্গ কিলোমিটার। আসাম রাজ্য সশস্ত্র সংগঠনের উপস্থিতি লক্ষ্য করা যায়। আসাম রাজ্যের বোরো উপজাতিতে রয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড। আসাম এবং পশ্চিমবঙ্গের অংশ দখল করতে চায় কামতাপুর মুক্তি সংস্থা। এছাড়া রয়েছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা। ২০০৪ সালে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার ভারতে পাঠাতে চেয়েছিলেন। সে সময় 7 সিস্টার্স ভারত থেকে আলাদা হতে চেয়েছিল, তবে সেই অস্ত্র পরবর্তীতে জব্দ করা হয়। তিনি 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে এতটাই অস্থিতিশীল করে তুলেছিলেন যা পাকিস্তান, চীন মিলে এত বছরেও করতে পারেনি। প্রকৃতপক্ষে আসামের উলফার জন্যই মূলত 10 ট্রাক অস্ত্র আমদানি করা হয়েছিল। মেঘালয়। এই রাজ্যটিতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এটি ভারতের 21তম রাজ্য। রাজ্যটির আয়তন 22,429 বর্গ কিলোমিটার। সংস্কৃতি ও ঐতিহ্যে রাজ্যটি সমৃদ্ধ। সৌন্দর্যের কারণে প্রাচ্যের স্কটল্যান্ডও বলে। মেঘালয় প্রদেশের রাজধানী শিলং। এটি মূলত একসময় আসামের অংশ ছিল, পরবর্তীতে আলাদা রাজ্য হিসাবে পরিচিতি পায়। 3টি পাহাড়ের সমন্বয়ে রাজ্যটি গঠিত। মেঘালয়ে থাকা সশস্ত্র সংগঠনটির নাম গারো ন্যাশনাল লিবারেশন আর্মি। ত্রিপুরা। ত্রিপুরার রাজধানী আগরতলা। আয়তন 10,491 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সাথে ত্রিপুরা এর সীমান্ত রয়েছে। ত্রিপুরায় রয়েছে 19টি ভিন্ন প্রজাতির সম্প্রদায়। ত্রিপুরায় থাকা সশস্ত্র সংগঠনের নাম অল ত্রিপুরা টাইগার ফোর্স। এছাড়া রয়েছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। নাগাল্যান্ড। সারা বছর নানা রকম উৎসবে মেতে থাকায় নাগাল্যান্ডকে বলা হয় উৎসবের দেশ। আয়তন 16,589 বর্গ কিলোমিটার। এটি ভারতের 16তম রাজ্য। 1951 সালের মে মাসে নাগাল্যান্ডে স্বতঃস্ফূর্ত গণভোট অনুষ্ঠিত হয়। এতে তারা স্বাধীনতার পক্ষে পূর্ণ সমর্থন পেলেও কেন্দ্রীয় সরকার তা মেনে নেয়নি। ভারত ও মিয়ানমারের নাগা উপত্যকাকে স্বাধীন করতে চাওয়া সশস্ত্র সংগঠনটি হল ন্যাশনাল সোশ্যাল কাউন্সিল অফ নাগাল্যান্ড। মিজোরাম। আয়তন 21,087 বর্গ কিলোমিটার। এটি ভারতের 23তম রাজ্য। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার এবং বাংলাদেশের সাথে এর 722 কিলোমিটার এলাকা নিয়ে মিজোরামের সীমানা রয়েছে। মিজোরামকে বলা হয় নীল পাহাড়ের দেশ। উত্তর পূর্ব ভারতে রয়েছে 8টি রাজ্য। 7 সিস্টার্স এর 7টি রাজ্য এবং অন্য একটি রাজ্য হল সিকিম। উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর সাথে মূল ভারতের সড়ক এবং রেলপথে যোগাযোগের একমাত্র উপায় শিলিগুড়ি করিডোর নামের সংকীর্ণ একটি সড়ক। এ পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় ভারত বাংলাদেশের মধ্য দিয়ে রাজ্যগুলোর সাথে সড়ক, রেল এবং নৌপথে ট্রানজিট স্থাপনে আগ্রহী, কিন্তু বিশ্লেষকদের দাবি এই ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় সুফল নিয়ে আসতে পারবে না। বাবর যেমন 7 সিস্টার্স স্বাধীন করতে সহায়তা করতে চেয়েছিলেন, সেভাবে এখন যদি আমরা 7 সিস্টার্স স্বাধীন করতে সহায়তা করি তবে রাজ্যগুলো স্বাধীন হয়ে যাবে। ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের উপর আগ্রাসী ভূমিকা পালনে ব্যর্থ হবে এবং রাজনৈতিকভাবে অনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না। সবশেষে কিছু কথা। একজন স্বৈরাচার সরকারের হাত থেকে সবেমাত্র দেশ স্বাধীন হয়েছে। নতুন এ দেশকে পুনর্গঠনের দায়িত্ব আমার, আপনার, সবার। একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য দৈনন্দিন জীবনে যেসব ভারতীয় পণ্য ব্যবহার করেন
তার বিকল্প বাংলাদেশি পণ্য ব্যবহার শুরু করুন। আপনার চাহিদাও মিটবে, দেশও সমৃদ্ধশালী হবে। বয়কট করুন প্যারাসুট নারকেল তেল, ট্যাং, এয়ারটেল সিম, রূপচাঁদা তেল, কোলগেট টুথপেস্ট, ভীম, হিমালয়া কোম্পানির সকল পণ্য সহ ভারতের সমস্ত পণ্য।